মানবদেহে জ্বর কি? আসলে আমরা চিকিৎসকরা বলি জ্বর এটা কোনো রোগ না, ফিভার ইজ নট ডিজিজ। এটা অন্য অন্য রোগের বহিঃপ্রকাশ ঘটে শরীরে, যার পরিপ্রেক্ষিতে শরীরের টেম্পারেচার বেড়ে যায়। যখন টেম্পারেচারটা বেড়ে যায় তখন আমরা এটাকে জ্বর বলি। এখন বিভিন্ন রোগের কারণে কিন্তু টেম্পারেচার বাড়তে পারে। এখন আপনাকে জানতে হবে একটা রোগীর স্বাভাবিক টেম্পারেচার কত থাকে এবং কত ডিগ্রির উপরে গেলে, কত ডিগ্রি ফারেনহাইটের উপরে গেলে আপনাকে অ্যাসিটামিনোফেন বা জ্বর কমানোর ওষুধ এগুলো আপনি রোগীদেরকে খাইয়ে দিবেন। এই বিষয়গুলোর উপরে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কিভাবে জ্বরটা মাপতে হয়। অনেক ভাইয়েরা আছেন জ্বরটা মাপতে জানেন না, অনেক বোনেরা আছেন জ্বর মাপতে জানেন না। এটা একটা চরম ভুল। এটা একটা হাতের কাজ, শিখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমাদের জানতে হবে আমাদের শরীরে সঠিক টেম্পারেচারটা কতটুকু থাকা উচিত। হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের সুস্থ শরীরে স্বাভাবিক টেম্পারেচার 98.4 থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এইটা স্বাভাবিক। এই 98.6 ফারেনহাইটের উপরে যদি চলে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে জ্বর। তবে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমরা কোনো ঔষধ খেতে বলি না। একটু মাথায় একটু পানি দেওয়া, কপাল ধুয়ে দেওয়া, হ্যাঁ, এতে করেই কিন্তু জ্বরটা ভালো হয়ে যায়। আর এখন মানুষ অনেকে ভুল করে, আগে এতটা ভুল করতো না। আগে একটাই জ্বর মাপার একটা যন্ত্র ছিল, এতগুলো ছিল না। সেই যন্ত্রটা আজও আমার কাছে আছে, যন্ত্রটা দেখে রাখুন। এই হলো যন্ত্রটা, এটাকে বলে ডিজিটাল থার্মোমিটার। এই এখানে কিন্তু এই পারদ দেখা যায়, এই পারদটা কিন্তু এই দেখা যায়। পারদটা 96 ডিগ্রি ফারেনহাইটের উপরে কিন্তু আপ ডাউন করতেছে পারদটা। এই পারদটা আমরা যখন রোগীর জ্বর মাপবো, এই পারদটা ঝাঁকিয়ে নিয়ে এইটার এই এখন কিন্তু এটা 94 ডিগ্রি, 94 দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে কালো কালো দাগটা যে দেখা যাচ্ছে, ওই যে কালো দাগটা দেখা যাচ্ছে, ওই যে কালো দাগটা দেখা যাচ্ছে, এটা 94 ডিগ্রি ফারেনহাইটের নিচে আছে। এখন এটা যদি বয়স কারো 6 বছর 7 বছরের উপরে হয় শিশু, তাহলে হ্যাঁ, জিহ্বার নিচে 1.5 থেকে 2 মিনিট। আর যদি বয়স 3 বছর 4 বছরের নিচে আসে তাহলে এটা এভাবে বগলের নিচে 2 থেকে 3 মিনিট বগলের নিচে। তবে একটা জিনিস মনে রাখবেন, বগলের নিচে যে রিডিংটা আসবে এখান থেকে 1 ডিগ্রি ফারেনহাইট যোগ করবেন, কারণ সঠিক মাপটা হলো যে এই জিহ্বার নিচে যে মাপটা, এটাই হলো যে সঠিক মাপ। তো আপনারা অনেক সময় ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করেন, এগুলো দেখা যাচ্ছে ব্যাটারি কম থাকে, ব্যাটারি ডাউন থাকে, যার পরিপ্রেক্ষিতে আপনারা কি করেন, হতভম্ব হয়ে যান। ব্যাটারি যদি ডাউন থাকে আর টেম্পারেচার যদি 99 ডিগ্রি বা 100 ডিগ্রি ফারেনহাইট থাকে, তো ওখানে শো করবে 96 ডিগ্রি ফারেনহাইট। বলবেন তো আমার বাচ্চার জ্বরই হয় নাই। বা ভুল করে অনেক সময় দেখা যায় যে ব্যাটারি ডাউন মানে যে রিডিংটাও ডাউন দেবে এমন না, দেখা যাবে যে 96 ডিগ্রি ফারেনহাইট জ্বর, স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু তার দেখাবে যে 102 ডিগ্রি জ্বর। কাজেই এটা ডিজিটাল মিটার, এই ডিজিটাল মিটারের বিকল্প নাই। এই মিটার দিয়েই আপনি নিজে শিখে নেবেন এবং বাসায় বাচ্চার বা আপনার নিজের
টেম্পারেচার মাপবেন। এই ডিজিটাল থার্মোমিটারের ব্যাপারে আপনার যদি আরো কিছু জানতে ইচ্ছে করে আমাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।